ভোটে হেরে যাওয়ার পর 4 সপ্তাহ ধরে যে প্ল্যানিং করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সম্পূর্ণরূপে জলে। নিজের চালে নিজেই কুপোকাত মমতা বন্দ্যোপাধ্যায়। মাঝখান থেকে বলির পাঠা হলেন তারই প্রিয় ভাইপো। সম্পূর্ণ হিসেব এলোমেলো হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন এ কথা বলছি পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। এক ঢিলে দুই পাখি মারতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরিস্থিতি এবার তার অনুকূলে নেই। সিপিএম আমলে প্রায় 14 বছরের বিরোধী তৃণমূল এবং তারপর 15 বছরের ক্ষমতাসীন তৃণমূলের থেকে আজকের পরাজিত এবং বিপর্যস্ত তৃণমূলের প্রতি জনমানুষের প্রতিক্রিয়া কতটা পরিবর্তিত তার আজ টের পাওয়া যাচ্ছে। রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের বল্গাহীন দুর্নীতি আর দাদাগিরির বিরুদ্ধে তৃণমূল স্তরে যে ক্ষোভ, যে রোষ চাপা পড়েছিল তা সাহস পেয়ে বেরিয়ে আসতে শুরু করেছে ভোটের ফল প্রকাশের পরই। মানুষের নাড়ি বোঝায় দক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজ টের পাচ্ছেন না, এমনটা হতেই পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোনারপুরে পাঠিয়ে সেই নাড়ি বোঝার চেষ্টা করেছিলেন তিনি, অর্থাৎ বলির পাঠা করেছিলেন অভিষেককে। একই সঙ্গে সিটিয়ে ঘরে ঢুকে যাওয়া নেতাকর্মীদের পথে ফেরানোর চেষ্টাও করেছিলেন তিনি। ভোটে ধরাশায়ী হওয়ার পর 4.25 সপ্তাহ কেটে গিয়েছে। মমতাকে মাঝে মধ্যে দেখা গেল অভিষেক অন্তরালেই ছিলেন। এমনকি তার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতার পুনর্নির্বাচনেও তিনি দলীয় প্রার্থীর পাশে গিয়ে দাঁড়াননি। ভোটের ফল বেরোনোর 26 দিন পর শনিবার তাকে প্রথম ময়দানে দেখা যায়। রাজনীতিক মমতা, দলনেত্রী মমতা, ফিরে আসতে চাওয়া মমতা, টিকে থাকতে চাওয়া মমতা তাকে সোনারপুরে পাঠানোর সময় বিলক্ষণই জানতেন পরিস্থিতি তাদের অনুকূলে একেবারেই নেই। অনেক কিছুই ঘটে যেতে পারে, কিন্তু জল মেপে নেওয়া জরুরি ছিল। তাই বলির পাঠা করা হলো অভিষেককেই, নিজে গেলেন না, কারণ তার বয়স আর নেই। সেই লক্ষ্যেই কি শনিবার অভিষেককে তিনি সোনারপুরে পাঠিয়েছিলেন? জনরোষের জেরে সেই কৌশল বিপর্যস্ত হতেই মমতা এক পুরনো কৌশলে ফেরার চেষ্টা করেন। আক্রান্ত সেজে সহানুভূতির হাওয়া তোলার চেষ্টা, কিন্তু শহরে দুটো নামী হাসপাতাল অভিষেককে পরীক্ষা নিরীক্ষার পরেই ছেড়ে দেওয়ার সেই চেষ্টাও সম্পূর্ণ বিফলে গিয়েছে। সোনারপুরে অভিষেককে ঘিরে শনিবার যেভাবে ক্ষোভের ঘূর্ণিঝড় দেখা গিয়েছে তাকে বিজেপির হামলা বলছে তৃণমূল, কিন্তু ঘটনা পরম্পরা এবং স্থানীয় সূত্র থেকে মেলা তথ্য সেই অভিযোগে পুরোপুরি মান্যতা দিচ্ছে না। বিজেপির ইন্ধন বা সক্রিয় অংশগ্রহণ থেকে থাকলেও তৃণমূলের ওপর স্থানীয় মানুষের রোষ শনিবারের ঘটনায় মূল শক্তি ছিল তা নানাভাবে সামনে আসছে। ওই এলাকারই গৃহবধূ অর্পিতা মণ্ডলের কথায়, এই পাড়ায় বিজেপির কোনো সংগঠনই তৃণমূল কোনোদিনই করতে দেয়নি। সিপিএমের যদিও বা কিছুটা সংগঠন ছিল, বিজেপির কিছুই ছিল না। সাধারণ লোক নিজের ইচ্ছায় গিয়ে বিজেপিকে ভোট দিয়ে এসছে, কিন্তু পাড়ার মার্কা মারা বিজেপির লোক বলতে কেউই নেই। অর্পিতার দাবি, পুরোটাই তৃণমূলের দুর্নীতি ও অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ। তিনি নিজেও কোনো সংগঠনের সঙ্গে জড়িত নন বলেই জানিয়েছেন অর্পিতা দেবী। সোনারপুরে অভিষেক যেতে পারেন, এই খবরে জনতার মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছিল বলে স্থানীয় তৃণমূল সূত্র জানাচ্ছে। তাই অভিষেক এলাকার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যেতে চাইলেও তাদের প্রায় কেউই অভিষেকের সঙ্গী হতে চাননি। এমনকি যে ওয়ার্ডে অভিষেক গিয়েছিলেন সেই ওয়ার্ডের প্রধান তৃণমূল নেতাও কাউন্সিলর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে সূত্রের খবর। দলের যে মৃত কর্মীর পরিবারের সঙ্গে শনিবার অভিষেক দেখা করতে গিয়েছিলেন সেই সঞ্জু কর্মকারের বাড়ি রাজপুর সোনারপুর পুরসভার 9 নম্বর ওয়ার্ডে।
সেই ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অনিতা বসুর স্বামী তথা দলের স্থানীয় নেতা হেমন্ত বসুকে অভিষেকের দপ্তর থেকে ফোন করা হয়েছিল। নিজের ঘনিষ্ঠ মহলে হেমন্তের দাবি, এলাকার পরিস্থিতি অভিষেকের সফরের অনুকূল নয় বলে তিনি জানিয়ে দিয়েছিলেন। অভিষেকের সঙ্গী হওয়ার বিষয়ে নিজের অপারগতার কথাও তিনি জানিয়েছিলেন, কিন্তু ক্যামাক স্ট্রিটের দপ্তর থেকে পাল্টা বলা হয়, প্রত্যেকেই পালিয়ে যেতে চাইলে চলবে না, সঙ্গে থাকতে হবে। পরিস্থিতি ভালো নয় বলেই অভিষেকের এই সফর বাতিল করার পরামর্শ দেওয়া হয়েছিল হেমন্তের তরফ থেকে। হেমন্ত জানিয়েছিলেন এখন কোনোভাবেই আসবেন না, মানুষ ক্ষেপে রয়েছেন। ঘনিষ্ঠদের কাছে তিনি দাবি করেছেন কথোপকথন সেখানেই শেষ হয়ে যায়। তবে অনিতা বা হেমন্ত কেউই অভিষেকের সঙ্গে শনিবার ছিলেন না। অভিষেকের সফরের পরিকল্পনা বহাল থাকছে বলে জানতে পেরে শনিবার সকালেই অনিতা এবং হেমন্ত বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি। শুধু অনিতা বা হেমন্ত নন, রাজপুর সোনারপুরের পুরপ্রধান বা অন্যান্য পরিচিত তৃণমূল নেতাদের কেউই অভিষেকের সঙ্গে শনিবার ছিলেন না। দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূল বিধায়ক বা সাংসদের কাউকে তার সঙ্গী হতে দেখা যায়নি। সোনারপুরের 2 প্রাক্তন তৃণমূল বিধায়ককেও দেখা যায়নি। স্থানীয় তৃণমূলের পরিচিত মুখ বলতে ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক। তাতে হিতে বিপরীত হয়েছে, কারণ তৃণমূলের দাবি স্থানীয় লোকজন তৃণমূলের সঙ্গে ছিল, বহিরাগতদের জড়ো করে হামলা চালিয়েছে বিজেপি। কিন্তু বলাইকে দেখিয়ে বিজেপি অভিযোগ করেছে অভিষেকই বহিরাগতকে সঙ্গে নিয়ে এলাকায় ঢুকেছিলেন। বলাই পুরসভা এলাকার কেউই কোনো নেতাই নন। বিজেপির রাজ্য নেতৃত্ব অভিষেকের ওপরে হামলার ঘটনাকে একেবারেই সমর্থন করেনি। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য রবিবার বলেন, আমরা মনে করি এই ঘটনা কাম্য নয়, কারণ কোনো সুস্থ স্বাভাবিক সমাজে এই রকম ঘটনা ঘটা উচিত নয়। এই ঘটনার সঙ্গে বিজেপির দূর দূরান্ত পর্যন্ত কোনো যোগাযোগ নেই। এটি তৃণমূলের সঙ্গে তৃণমূলের মারামারির ঘটনা। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও প্রায় একই সুরে বলেছেন, হামলার ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছেন তারা সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গিয়েছে। যদিও লাভলির দাবি যে কয়েকজন গ্রেপ্তার হয়েছেন তাদের কেউ তৃণমূলে নন, এরা বিজেপির লোকজন। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। তিনি জানিয়েছেন অভিযুক্তদের বিষয়ে তিনি আইসিকেও জানিয়েছেন, দলকেও তিনি জানিয়েছেন, কিন্তু তৃণমূলের কোনো নেতাকে কেন অভিষেকের কর্মসূচিতে দেখা গেল না? লাভলির জবাব, না জেনে কিছু মন্তব্য করব না। গত কয়েকদিন ধরে আমি বাইরে আছি, আমার মন মেজাজ একেবারে ভালো নেই। অভিষেককে জল মাপতে পাঠানোর ফলাফল ভালো হলো না বুঝে শনিবার সন্ধ্যার পর ড্যামেজ কন্ট্রোলে নামেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তার চিরপরিচিত আক্রান্ত তাস নিয়ে ময়দানে হাজির হন। অভিষেককে হাসপাতালে ভর্তি করিয়ে এবং প্রাণঘাতী হামলার ভাষ্য খাড়া করে সহানুভূতির হাওয়া টানাই ছিল লক্ষ্য, কিন্তু সেই চেষ্টাও সম্পূর্ণ বিফলে যায়। কারণ প্রথমে বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতাল জানিয়ে দেয় যে অভিষেকের কোনো গুরুতর চোটই নেই, তাকে হাসপাতালে ভর্তি করার কোনো প্রয়োজন নেই। তারপরে মমতা সেই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তোপ দেগে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেও পরিস্থিতি নিজের অনুকূলে আনতে ব্যর্থ হন। হাসপাতাল সূত্রের খবর, অভিষেকের জন্য ভিআইপি সুইচ চাওয়া হয়েছিল, কিন্তু সেগুলিতে আগে থেকেই রোগী ভর্তি থাকায় অভিষেককে সেই সুইচ দেওয়া যায়নি। চিকিৎসকেরাও জানিয়ে দেন যে অভিষেককে হাসপাতালে ভর্তি করার কোনো পরিস্থিতি তৈরি হয়নি। মিন্টো পার্কের হাসপাতালটিতে সিওর সঙ্গে মমতার দুর্ব্যবহারের একাধিক ভিডিও শনিবার রাত থেকেই প্রকাশ্যে আসতে শুরু করেছে। তাতে দেখা যায় প্রবীণ সিও প্রদীপ টন্ডনের সঙ্গে মমতা কার্যত শাসানির ভঙ্গিতে কথা বলছেন। হাসপাতালের মতো জায়গায় নিচু স্বরে কথা বলায় রীতি। ভিডিওগুলিতে দেখা যায় মমতা রীতিমতো চিৎকার করছেন। সেই সব ভিডিও হাতিয়ার করে বিজেপি সরব হয়। বছরের পর বছর মমতা এভাবেই
বিভিন্ন হাসপাতালের ওপর চাপ তৈরি করে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতেন বলে বিজেপি দাবি করে। 2021 সালে নন্দীগ্রামে মমতার পায়ে চোট লাগার প্রসঙ্গ টেনে বিজেপির নেতারা বলতে শুরু করেন যে পায়ে প্লাস্টার করার বা হুইল চেয়ারে আশ্রয় নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না। চিকিৎসকদের ওপরে চাপ দিয়ে মমতা ওই ছবি তৈরি করেছিলেন। অভিষেকের ক্ষেত্রেও মমতা শনিবার সেই কৌশলই কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হন বলে বিজেপির দাবি। কেন অভিষেককে এসএসকেএম বা কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো না, সেই প্রশ্নও অনেকে তুলেছেন। যে এসএসকেএমের উডবার্ন ব্লকে একসময় দুর্নীতির দায়ে অভিযুক্ত বিভিন্ন তৃণমূল নেতার সেফ হাউসে পরিণত করা হয়েছিল, অভিষেককে কেন সেখানে নিয়ে যাওয়া হলো না? সরকারি হাসপাতালে এখন চাপ দিয়ে তিনি কিছু করাতে পারবেন না বলেই কি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো অভিষেককে? প্রশ্ন তুলছে বিজেপি। গত দুদিনের সব মিলিয়ে পরিস্থিতি আরও প্রতিকূল বই অনুকূল হয়নি মমতা অভিষেকের জন্য। এই মুহূর্তে পথে নেমে বা প্রকাশ্য কর্মসূচিতে হাজির হয়ে দলের কর্মীদের মনোবল চঙ্গা করে তোলা যায় কিনা খতিয়ে দেখতে চেয়েছিলেন মমতা। উত্তর এসেছে, জনরোষ থিতিয়ে যায়নি এখনও। দল ক্ষমতায় থাকাকালীন বিরোধী পক্ষকে সবচেয়ে উঁচু স্বরে শাসানি দিতে অভ্যস্ত অভিষেক 4 মের পর থেকে কার্যত ঘরে ঢুকে ইঁদুরের মতো হয়ে গিয়েছেন। তা নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়েছিল। সেই অভিষেককে বলির পাঠা করে মমতা এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছিলেন, কিন্তু এখানেই শেষ নয়। মমতার একটা প্ল্যান হয়তো সফল হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে বিধানসভার সইকাণ্ড। আজকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু যতদূর সূত্র মারফত জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে হাজিরা দেবেন না অসুস্থ থাকার অজুহাতে। এইটাই কেবলমাত্র এড়ানো গিয়েছে। অন্যদিকে হায়দ্রাবাদে যে নিয়ে যেতে পারে অভিষেককে, সেটা গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আরও নতুন কোনো ষড়যন্ত্র পাকানোর চেষ্টা করছেন কিনা সেটাই ভবিষ্যতে পরিষ্কার হবে আস্তে আস্তে।